আজকে বই আমার দীর্ঘদিনের লেখা অভিসার কবিতা, আমার নিজেরই স্বরচিত কবিতার বই প্রকাশিত। সেই উপলক্ষে আমার বাবার মৃত্যুর আজকে 5 বছর পূর্ণ। বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার মায়ের একটি ইচ্ছা ছিল এবং বাবা বলেছিলেন একটা সময় যদি কোনোদিন পারিস তাহলে সেই লেখা একটা গ্রন্থ আকারে প্রকাশ করিস। চারুনীল পাবলিশার থেকে আজ আমার বইটি আমার বাবার মৃত্যুর দিনে প্রকাশিত হয়েছে। সেই উপলক্ষে গুণীজন সম্বর্ধনা এবং এটি সাংস্কৃতিক সন্ধ্যা হচ্ছে। বর্ধমানে সাংস্কৃতিক জগতে দিকপাল নক্ষত্রেরা রয়েছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে। তারা আমাদের পারিবারিক এটি অনুষ্ঠানে আমন্ত্রণে সাড়া দিয়েছে বিভিন্ন সাংবাদিক বন্ধুরা এবং উদয়চাঁদে একটি অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছেন বর্ধমান মৌলিক ও ড্রামা কলেজের সম্মানীয় আমার আবৃত্তি গুরু ললিত কুমার মহাশয় এবং উপস্থিত হয়েছেন কলকাতার দূরদর্শন এবং মঞ্চের উপস্থাপক মাননীয় তাপস চৌধুরী মহাশয়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত গানমাস্টার অরূপ চৌধুরী মহাশয়। আমি অত্যন্ত আনন্দিত, আমি অত্যন্ত আপ্লুত এরকম একটি মহতী অনুষ্ঠানে সবাইকে এক জায়গায় একত্রিত করতে পেরেছে বর্ধমানের সাংস্কৃতিক জগতের মানুষগুলোকে। এটি কবিতার বই অভিসার গোষ্ঠী। অভিসার আমার বইটির নাম, অভিসার বই সব্যসাচী কোনার আমি, আমারই লেখা বইটি চারুনীল পাবলিশার থেকে। কবিতা রয়েছে প্রায় 50টির উপর এবং 2টি গল্প আকারে ছোট গল্পের মতো রয়েছে। এই বইটি চারুনীল পাবলিশারের অনলাইনে পাবে এবং চারুনীল পাবলিশারের যে পাবলিশার মাননীয় মানস দত্ত প্রকাশক তার কাছ থেকে পাওয়া যাবে। হ্যাঁ, বইমেলার পাওয়া যাবে, চারুনীল পাবলিশারের বইমেলা থেকেও এটি পাওয়া যাবে। সব্যসাচী কোনার, আমি একজন শিক্ষক এবং একটু লেখালেখি করি। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। সব্যসাচীর আমার সাথে সব্যসাচীর পরিচয় প্রায় রাজ কলেজে পড়ার সময় থেকেই। সব্যসাচীর প্রথম দিকের যে অভিনয়, যে মঞ্চ, তার রাজ কলেজের সোশ্যাল, তা আমার হাত ধরেই হয়তো সেই সময়টাই শুরু হয়েছিল। আর আজকে অভিসার সব্যসাচীর প্রথম কবিতার বই, এই বইটিও কালক্রমে আমার সাথেই যোগাযোগ হয়ে যায় এবং আমাদের যে প্রকাশনী চারুনীল পাবলিশার্স, সেখান থেকেই সব্যসাচীর প্রথম কাব্যগ্রন্থ অভিসার গ্রন্থটি প্রকাশিত হয়েছে এবং সেই গ্রন্থের প্রকাশ অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগার তার সভাকক্ষে এবং খুব সুন্দরভাবেই সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং আশা করব এই বইটা সকলেই পড়বেন এবং পড়ে আপনাদের মতামত নিশ্চয়ই আমাদের সাথে এবং সব্যসাচীর সাথে বিনিময় করবেন। বইটি পড়লে আমাদের ভালো লাগবে। কতগুলো কবিতা আছে? কবিতার সংখ্যা এটা তো প্রতিটা পৃষ্ঠাতেই আছে, অসংখ্য কবিতা এখানে আছে। প্রায় এই কবিতার বইটি 137 পৃষ্ঠার বই। এরকম দাম রাখা হয়েছে কোথায় পাওয়া যাবে? এই বইটি বর্ধমান শহরের সমস্ত বইয়ের দোকানেই পাওয়া যাবে এবং তার থেকেও বড় ব্যাপার, এটা আমাদের যে ই-কমার্স আছে সেখান থেকে পাওয়া যাবে এবং ঘরে বসেই এই বইটি আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং তার জন্য কোনো ডেলিভারি চার্জ লাগবে না। আমার নাম মানস দত্ত, চারুনীল প্রকাশনী পাবলিশার্সের পক্ষে। আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো? হ্যাঁ দাদা। এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো?
আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। বর্তমানের সংস্কৃতি দিনকে দিন যেভাবে বেড়ে চলেছে, আমি ব্যক্তিগতভাবে সাহিত্য পরিষদের যেরকম সম্পাদক এবং নিখিল ভারতের বর্ধমান শাখার সভাপতি, আমার সাহিত্য পরিষদে বছরে অন্তত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি আধুনিক গান। দুরন্ত পূর্ণের এই লেগেছে পাত, এই দুনিয়া ঘরে বন্ধ, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়। দুরন্ত পূর্ণের এই লেগেছে পাত, দুনিয়া ঘরে বন্ধ, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়। কখন সবুজ, কখন দুনিয়ার কখন 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 সবুজ, কখন দুনিয়ার কখন। হৃদয় দিলে হৃদয় দিলে হৃদয় যাবে সে কাল পথে, হৃদয় দিলে হৃদয় দিলে হৃদয় যাবে সে কাল পথে। গোলক রাখার আই কাল চিতাব, এই দুনিয়া ভরে রং 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 রং, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়। সব্যসাচীর সাথে আমার পরিচয় সেই রাজকলে। সব্যসাচী শুরুর দিকের যে প্রোগ্রাম, তখনও সেই আমার হাত ধরে খানিকটা, আর আজকেও যখন ও বই করবে বলে ঠিক করছেন, হঠাৎ করেই আমার সাথে আবার যোগাযোগ করছে। তাই ওর বইটাও আমার হাত ধরেই ওর প্রথম বই প্রকাশ হয়েছে। যখন আমার মাদ্রাসায় জয়েন করে তখন আমি টিচার ইনচার্জ হিসেবে ছিলাম, ভারপ্রাপ্ত শিক্ষক। প্রথমেই যখন শুনলাম যে সব্যসাচী বিশেষ করে সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত, বিশেষ করে আবৃত্তি, তো আমার তখনই খুব ভালো লেগেছিল যে না, আমি যেই ছাত্রছাত্রীদের পড়াই তারা সমাজের খুবই পিছিয়ে পড়া, তো তাদের হয়তো আমি এই সব্যসাচীকে কিছুটা কাজে লাগাতে পারি। হ্যাঁ, তা সত্যি, এটা সত্যি হয়েছিল। এই কিছুদিন আগে 15ই আগস্ট আমরা 1.5 ঘন্টার মধ্যে একটা খুব সুন্দর একটা আমরা অনুষ্ঠান আমরা পরিবেশন করতে পেরেছিলাম, এবং এর একটা বড় দিক আমাদের এই সব্যসাচী কণার মহাশয়। আমার ওই ছোট ভাইয়ের মতন আমাকে কখনো ফোন করে, বলে দাদা আমি এটা আমাকে, আপনি স্যার নন, আমার দাদা হিসেবে আমি কিছু পরামর্শ চাইছি, আবার কখনো স্যার হিসেবেও কিছু পরামর্শ চাই। তো আমি যতটা পারি সব্যসাচীকে পরামর্শ দেবার, আমার যতটা অভিজ্ঞতা আমি দেওয়ার চেষ্টা করি। শামসুর রহমান, কবি সুনীল গঙ্গোপাধ্যায় এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমার দেশ আমার গর্ব, আমার অহংকার, আর সেই দেশকে মনে রেখে আমাদের নিবেদন। আমরা পেরিয়ে এলাম আমাদের স্বাধীনতার ৮০তম দিবস। সেই স্বাধীনতা দিবসকে মনে রেখে আমাদের দেশের প্রতি শ্রদ্ধা নিয়ে আমাদের নিবেদন, আমার স্বাধীনতা আমার দেশ। সমগ্র ভাবনা এবং পরিচালনায় আমাদের গুরু মাননীয় শ্রী তাপস চৌধুরী মহাশয়। অংশগ্রহণে আছি আমি পিয়ালি, মৌমিতা, নন্দিতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডোদ্যামন। তুমি আসবে বলে হে স্বাধীনতা। সাকিনা বিবির কপাল ভাঙল, শীতের সিঁদুর গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে।
তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান ক্ষয়ে ফোটালো যন্ত্রতন্ত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে এক থুরথুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরমরে পুঁথি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে শরীর আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কৃষ্ণদাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে নৌকা চালায় উদ্যান ঝড়ে। রুস্তম সিং, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন উপকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার মধুভারে একটি নতুন পৃথিবীতে জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। গাড়ির ভিতরে পড়েছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া, বিষম হাওয়া, সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বউটিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। মধ্যরাত্রি আর বেশি দিন নেই, প্রহরের ঘন্টা বাজে, শান্তিও ক্লান্ত হয়, শিওরের কাছে এসে মৃত্যু বিমর্ষ বোধ করে। কর্নেল ছেলে বসে প্রদ্যুৎ ভট্টাচার্য লিখছেন, মা তোমার প্রদ্যুৎ কি কখনো মরতে পারে? আজ চারিদিক চেয়ে দেখো, লক্ষ্য প্রদ্যুৎ তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচেই রইলাম মা, অক্ষয়। কেউ জানতো না সে কোথায়। বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি আর ফেরেনি। জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড। শেষ মুহূর্তের আগে ভবানী ভট্টাচার্য পোস্টকার্ডে অতি দ্রুত লিখেছিল তার ছোট ভাইকে, অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়, সাধক সেখানে সিদ্ধি লাভ করে। আজ আমি বেশি কথা লিখব না, শুধু ভাববো মৃত্যু কত সুন্দর। লোহার শিকের ওপর হাত, তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে। দৃষ্টি ভেদ করে যায় দেয়াল, অন্ধকারও বামময় হয়। সূর্য সেন পাঠালেন তার শেষ বাণী, আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস, আমার স্বপ্ন, একটি সোনালী স্বপ্ন। এক শুভ মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম। সেই সব স্বপ্ন এখনো বাতাসে উড়ে বেড়ায়, শোনা যায় নিঃশ্বাসের শব্দ, আর সব মরে,
স্বপ্ন মরে না, অমরত্বের অন্য নাম হয়। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও মা, তোমার কোলে জন্ম আমার, মরণ তোমার বুকে, তোমার পরে খেলা আমার দুঃখে সুখে। তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে চুড়াইলে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জন্ম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথা আমায় শক্তি দিলে, শক্তি দাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।